আচ্ছা, আজ ধরুন 1432 বঙ্গাব্দের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। সারা পৃথিবীতে সবাই আপনাকে শুভ নববর্ষ জানাচ্ছে, আপনাকে টেক্সট মেসেজ জানাচ্ছে। না না, আমি জানি আজকে 1432-এর পয়লা বৈশাখ নয়, ওটা কয়েকদিন আগেই হয়ে গেছে। কিন্তু আমরা তো বিএজিএন-এর তরফ থেকে এখনো পয়লা বৈশাখ করিনি, রাইট? তো সেটা আমরা করছি মে 17-তে। তো আমাদের কাছে এখনো পয়লা বৈশাখ কিন্তু হয়নি। তো সে যাক, আমি কিন্তু একটা খুব সুন্দর গল্প বলতে এসেছি আজকে। আপনার মনে কি কখনো আসে না যে আচ্ছা, শুনেছি তো আকবর নাকি এই পয়লা বৈশাখটা শুরু করেছিল বা এই ক্যালেন্ডারটা শুরু করেছিল বঙ্গাব্দ। তো আকবরের তো রাজত্বকাল 400 বছর আগে ছিল। 1432 কি করে হলো? ইন্টারেস্টিং, রাইট? তো আমি শুভজিৎ, আজকে হয়ে যাক তাহলে একটা পয়লা বৈশাখের গল্প। অনেক ফ্লায়ার হলো, অনেক মেসেজ হলো, তো একটা গল্প হলে কেমন হয়, রাইট? ছোট্ট করে আমরা তাহলে একটা পয়লা বৈশাখের গল্প করে নিচ্ছি। তো এটা কিন্তু সত্যি, মানে ইতিহাসের নিদর্শন আছে যে আগে আকবর একটা ক্রপ ট্যাক্স নিত। তো এবার সেই ক্রপ ট্যাক্সটা হতো আকবরের যে ক্যালেন্ডার, মানে লুনার ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু আমাদের যে ক্যালেন্ডার ছিল সেটা সোলার ক্যালেন্ডার অনুযায়ী। তো সেটাতে একটা ডিফারেন্স থাকতো সেই ক্যালেন্ডারটার 11-12 দিন, আমার যদি ঠিকঠাক মনে থাকে আর কি। তো সেই জন্য এই ক্রপ সাইকেলে একটা প্রবলেম হতো, মানে যবে শস্য উঠতো, বাজারে বিক্রি হতো, টাকা আসতো, যবে ট্যাক্স দিতে হতো, তার মাঝখানে একটা গ্যাপ পড়ে যেত। তো সবাই গিয়ে আকবরকে বলল, হুজুর আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। আর আকবর তো পড়াশোনা না জানলেও খুব বুদ্ধিমান ছিলেন। তো তিনি তার সবার একজন জ্যোতির্বিদকে বললেন, দেখো তো প্রবলেমটা কি, কি করে এটা সলভ করা যায়। তো উনি কি করলেন, উনি নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একটা অ্যামালগামেশন করলেন, করে শকাব্দ যেটা অলরেডি ছিল তখন প্রায় মৃতপ্রায়, কিন্তু সেটা অলমোস্ট 1000 ইয়ার্সের, তো সেটার উপরে ইম্প্রোভাইজ করে একটা নতুন ক্যালেন্ডার সৃষ্টি করলেন, সেটা কিনা বঙ্গাব্দ। ওই জন্যই সেই 1000 আর 400 মিলে 1432 এরকম ব্যাপার। তো এটা তো গেল সনের ব্যাপার। আমি ইতিহাসের গভীরে ঢুকছি না, এর অনেক অনেক নানান রকম তত্ত্ব আছে। বাংলা ক্যালেন্ডার কিভাবে এলো, শকাব্দ কিভাবে হলো, আদৌ এটা সত্যি কিনা, বিক্রমাদিত্যের আমল থেকে বাংলা ক্যালেন্ডার ছিল, তো নানান রকম মত, আমি সেটাতে ঢুকছি না, সহজ করে গল্পের মতো করে বলছি। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে আমরা আমরা কি করি, ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার করি। তো বাংলাতে কি এরকম কোনো লিপ ইয়ার আছে? পপ কোশ্চেন, রাইট? অবশ্যই আছে, কারণ তো দিন রাত্রির ব্যাপারটা তো একই, রাইট? সেই 6 ঘন্টা করে ইংলিশেও যেরকম বেশি থাকে, সেরকম বাংলাতেও বেশি থাকে। তাহলে ইংলিশে যদি ফেব্রুয়ারিতে অ্যাড করা হয়, তাহলে বাংলারও তো নিশ্চয়ই কোনো মাসে অ্যাড করতে হবে একটা সামঞ্জস্য রাখার জন্য। আপনারা জানেন সেটা কোন মাস? তো বাংলায় প্রতি 4 বছর অন্তর অন্তর ফাল্গুন মাসে একটা বছর অ্যাড করা হয়, যাতে কিনা সবকিছুর একটা সামঞ্জস্য থাকে। তো ফাল্গুন মাসটা আপনারা বাংলার লিপ ইয়ার হিসেবে ধরতে পারেন। আরেকটা মজার কি ব্যাপার জানেন কি, এই যে আমি শান বা সাল বলছি, এই দুটো কোনোটাই কিন্তু বাংলা শব্দ নয়। এর একটা হচ্ছে আরবি শব্দ, আর একটা হচ্ছে পার্সিয়ান শব্দ। তো আমাদের উপরে এরকম অনেক অনেক প্রভাব আছে। এই যে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বা সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আপনারা জানেন কি এর উৎপত্তি কোথা থেকে? তো সেই গল্প বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই গল্প না হয় অন্য কোনো একদিন করব, কিন্তু সেটারও কিন্তু একটা দারুণ মজার গল্প আছে। তো আসুন সবাই মিলে মে 17-তে আমরা বিএজিএন এর তরফ থেকে নববর্ষ উদযাপনে মাতি। দারুণ মজা হবে, গান, খাওয়া দাওয়া, আড্ডা খুব জমবে। তো সবার আশা চাই কিন্তু। থ্যাংক ইউ।